ছবির নাম বাৎসরিক। মৈনাক ভৌমিকের এই নতুন ছবি। বাৎসরিক শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে, মনের ভেতর একটা হারিয়ে যাওয়া তৈরি হয়, একটা কষ্ট তৈরি হয়, একটা কাউকে হারিয়ে ফেলার একটা ফিলিংস তৈরি হয়। আর এই ধরনের ফিলিংসকে ঘিরেই এগিয়েছে মৈনাক ভৌমিকের এই নতুন ছবি। শতাব্দী রায় এবং রীতা ভরি রয়েছেন এই ছবির মুখ্য চরিত্রে। সম্প্রতি হয়ে গেল ছবির জমজমাট প্রিমিয়ার, আর সেই প্রিমিয়ারে যাকে বলে চাঁদের হাট, হাজির ছিলেন দেবশ্রী রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি সহ এক ঝাঁক টলি তারকা। আই এম ভেরি হ্যাপি যে বাৎসরিকের প্রিমিয়ার, এবং সেখানে আমি আসতে পেরেছি। মানে ইনফ্যাক্ট আমি ফোন যখন কথা হয়েছে তখন আমার কালকেই চলে যাওয়ার কথা, আমি বলেছি আমি আসবো। আমি হয়তো ছবিটা দেখার মানে সময় নেই আজকে, আমি দেখবো পরে। কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগছে যে শতাব্দী, মানে আমরা ওর ডাক নামেই ডাকি, আমার খুব অসুবিধা হয়, মুখ থেকে বেরিয়ে যেতে পারে ওই নামটা। কিন্তু হ্যাঁ, শতাব্দী, এবার আমি বহু বছর ধরেই বলে আসছি যে তুমি অন্যান্য যেই কাজই করছো, তুমি পলিটিক্যাল কাজ বলি বা অন্য জায়গায় ব্যস্ততা বলি, আমি এটাকে ব্যস্ততা বলি, সেই ব্যস্ততার মধ্যে সময় বার করে অভিনয়টা করো। কারণ আমার মনে হয় আমরা তো ক্যারিয়ার যখন শুরু করেছি তখন কত, এনার বয়স হয়তো 18 হয়নি, 17-18 বছর, আমি তার থেকে একটু বড়। তো আমি একসাথে আমরা এই এতগুলো বছর কাটিয়েছি। আই এম ভেরি হ্যাপি যে আজকে শতাব্দী এবং রীতা ভরির অভিনীত একটি খুব ভালো ছবি, আমার পরিচালকও খুব প্রিয়। সো এদের একটি ছবি আজকে রিলিজ করছে, আমি কথা দিয়েছি আমি ফিরে এসে ছবিটা হলে এসে দেখব। এবং আমার আন্তরিক শুভেচ্ছা, এই আশাটা খুব প্রয়োজন ছিল এবং সঠিক সময়ে এসছে। আমার মনে হয় এখন ওই নায়ক নায়িকা এই ব্যাপার না, এখন অভিনেতা অভিনেত্রী খুব প্রয়োজন, এবং আমার মনে হয় এখন ওর আশাটা এটা খুব ইম্পর্টেন্ট করা হতো। প্রসেনজিৎ বাবুকে আমাকে মুম্বাইটা থ্যাংক ইউ, বুম্বাকে সবাই সুন্দর লাগে জানে বলে থ্যাংক ইউ। এবং নামটা বলে দিলে কাল ভাইরাল হয়ে এই ডাকনামটা আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই ওইটাই ডাকে, কেউ ডাকে না শতাব্দী রায় ভাই, ওই জিন্দা বলেই ডাকা হয়। সেই জন্য আমরা অনভ্যস্ত, মানে ও যখন বলছে শতাব্দী আমারও কানে লাগছে, আমারও কানে লাগছে। তো কিন্তু থ্যাংক ইউ এসছে এবং ছবিটা দেখবে। আমারও সত্যি অনেক দিন ধরে আমাকে, কিন্তু আমি যখন পলিটিক্স এসেছি তখন থেকেও কিন্তু আমাকে বলে এটা কিন্তু করো, এটা কিন্তু করো। তো আলটিমেটলি করলাম, এবং আগামী দিন নিশ্চয়ই আমরা ভালো কাজ করার সুযোগ পেলে একসঙ্গে কাজ করব। শতাব্দী কিছুই বলেনি, কারণ বলার কিছু নেই, কারণ ও তো অভিনয় করে, এটাই তো ওর ওর প্রফেশন। তো কি বলবে, আমি জানি না, তাহলে আমায় জিজ্ঞেস করতে হবে বাটারফ্লাই হচ্ছে কিনা। প্রথম প্রেমিকের সঙ্গে দেখা করার ফিলিং হচ্ছে, ও বলছে প্রথম প্রেমিকের সঙ্গে দেখা করার ফিলিং হচ্ছে। ইন্টারভিউ দেখে প্রথমেই এসে বললেন যে এত ইন্টারভিউ, আপনি কোনো রিঅ্যাকশন দিয়েছেন? হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেন? হ্যাঁ, আমরা কথা বলেছি তো এই নিয়ে। আমি কি ব্যাপার বলো তো, বলছে আমিও ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগছে, এতদিন পর অভিনয় করছে। সত্যি আমিও খুব এক্সাইটেড, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটা দেখবো। এতদিন কি মাঝে পোক করা হয়েছিল কোনোদিন যে একটু কাজ কর, আবার একসাথে কাজ করি, এরকম কোনো কথাবার্তা? না, ও তো একটা অন্য জগতে চলে গেছে, তো প্রচন্ড ব্যস্ত, তো সেইখানে হয়তো সেই সময়টা পাইনি অভিনয় করার। এখন হয়তো ভেবেছে যে এখন একটু করা উচিত। কিন্তু আমরা আমাদের ভাবনা শেয়ার করি, মানে সিনেমা ছাড়াও হয়তো কিছু মজার কিছু হলো, আমরা ফোন করে গল্প করলাম, মজার এটা হয়েছে, বা কিছু খারাপ লাগা হলো, সেটাও আমরা শেয়ার করি। এরকম নয় যে শুধু সিনেমার গল্প হয়, নানান রকম গল্প হয়। চেঞ্জেস বলতে কি ধরনের? কি পরিবর্তন? আমাদের পরিবর্তন, আমরা সিনিয়র হয়ে গেছি, আমরা এখন ম্যাচিওর হয়ে গেছি, আমরা এখন নিজের ভাবনাকে শেয়ার করতে পারি, কোনটা ঠিক কোনটা ভুল বলতে পারি, যেটা হয়তো আগে বলতে পারতাম। এই প্রজন্মকে নিয়ে কোনোভাবে কোনো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে? দুই অভিনেত্রী, তোমরা সিনিয়র, হয় কিন্তু বলবো না।
ইন্টারভিউস গুলো দেখে যে হাসা হয়েছে হ্যাঁ ভীষণ আচ্ছা ভীষণ হেসেছি। তোমার কাছে প্রশ্ন, দেবশ্রী কেমিস্ট্রি মাসি হয়ে কিন্তু চলে এসেছে আমাদের সামনে। এবার তোমাকে আমরা কি ওটিটিতে ডেবিউ করতে দেখতে পাবো আগামীতে? এখন কিছু জানি না গো, মানে নেক্সট কিরম সাবজেক্ট, কে আসছে, ডিরেক্টর কে, অনেক কিছু ফ্যাক্টর আছে, সেগুলো ফুলফিল হবে তো, সুতরাং এখন কিছু বলা মানে না। আপাতত বাৎসরিক নিয়েই মাথায় ঘুরছে। দিদি 14 বছর পরে আবার বড় পর্দায় কাজ করলেন এবং ওনাকে দেখার জন্য অনেক দিন ধরে অনেকে অপেক্ষা করেছিল। আমি সহ অভিনেত্রী হিসেবে ওনার সাথে কাজ করে অত্যন্ত আপ্লুত এবং অনেক কিছু শিখতে পেরেছি ওনার একজন সিনিয়র মানুষের সাথে কাজ করে। আমরা খুব মজাও করেছি ছবিটা করতে গিয়ে। এই দুই মহিলার গল্প, যার মধ্যে কিছু ভৌতিক প্রলাপও রয়েছে, কিন্তু ড্রামা আছে, কিন্তু সলিড ড্রামা আছে, সেটা আমি আশা করছি আমার দর্শক পছন্দ করবে। আমি বারবারই প্রত্যেকটা ছবির সাথেই চেষ্টা করি দর্শককে নতুন কিছু একটা দেওয়ার, তো এই ছবিটার ক্ষেত্রেও সেটার অন্যথা হয়নি। তো আশা করব যে এটা ভালো লাগবে, এটা অন্য স্বাদের ছবি। খুব কষ্ট পেয়েছি। বৃষ্টির বর মারা গেছে, 1 বছর হয়নি, তারই বাৎসরিক, সেটা নিয়েই গল্প। এবং বৃষ্টি অত্যন্ত একা, ডিপ্রেশনে ভুগছে। সে নীলের স্মৃতিকে এখনও মুছে ফেলতে পারেনি, এখনও আঁকড়ে ধরে বসে রয়েছে তার বরের স্মৃতিকে। এবং তার মনের এই যে জমা অন্ধকার, সেই অন্ধকারেই কিন্তু কোথাও না কোথাও, যে বলে না অন্ধকার জমে ভূত আসে, সেই অন্ধকারেই কিন্তু কোথাও না কোথাও এই অশুভ শক্তি বা ভূত চলে আসে। এরকম একটা দিদি গল্পে, যদিও ননদ আর ভাই বউয়ের এরকম সম্পর্ক ইউজুয়ালি লোকে দেখে না, তুতু ম্যামেই দেখে, কিন্তু আমরা শুধু তুতু ম্যামে দেখছি না, আসলে আমাদের যে মানবিকতা চলে আসে আরেকটি মানুষের প্রতি, এবং কোন সম্পর্কটা কী হবে সেটা কিন্তু আমাদের মানবিকতাই বলে দেয়। শাশুড়ি বৌমা একদম মা মেয়ের মতো হতে পারে, আবার এক্ষেত্রে ননদ আর ভাই বউ কিন্তু একদম কি বলবো, দুই বোনের মতো, দিদি বোনের মতো হতে পারে। সেটা কতটা কি হয় না হয় সেটা তোমাদের ছবি দেখে বুঝতে হবে। তবে হ্যাঁ, বৃষ্টিকে প্লে করতে গিয়ে একটা মেয়ে যে এত কম বয়সে, আমরা যখন একটা পার্টনারকে বিয়ে করি বা হাত ধরে, আমরা তো আসলে পুরো ভবিষ্যৎটা দেখি না, সংসার করব, সন্তান হবে, বেড়াবো, ঘুরবো, একসাথে খাবো, সুখ দুঃখ ভাগাভাগি করে নেবো। হঠাৎ সেই পার্টনারটা যখন চলে যায়, একেবারে যেন মনে হয় একা। তো অনেক দিন পর উনি ছবি করলেন, তো অবভিয়াসলি সৌরভ দিদিও চাইছে যে আমরা যারা পুরনোরা, যারা ওনার সঙ্গে কাজ করেছি, ডেফিনেটলি এসে ছবিটা দেখি। সো আর মৈনাকের সঙ্গে তো আমি কাজ করেছি, মৈনাক যথেষ্ট ভালো কাজ করে, তো অবভিয়াসলি ছবিটা ভালো হবে। ভীষণ খুশি, আমি খুব এক্সাইটেড। আর অ্যাকচুয়ালি শিল্পী ওর মতো শিল্পীর তো আর কাম ব্যাক হয় না, ও শুরু করেছে, এখনও চলছে, আবার একটা নতুন ছবি, আবার একটা ভালো কিছু আমরা ওর থেকে পাবো, এটাই মজা, মানে আনন্দের কথা। বহু বছর পর মনেও পড়ছে না যে এরমভাবে প্রিমিয়ার হয়েছে বা করেছি বলে মনে পড়ছে না। প্রথমই বলতে পারো, প্রথমবার বলতে পারো। আমি প্রথমবার দেখতে আসছি, আমি আগে ছিলাম না, তো এটা আমার প্রথমবার। ছিলাম না মানে জন্মায়নি তো, তাই জন্য ব্যাক টু পয়েন্ট অফ জানি একদম, ওটা জন্য এক্সাইটেড বেশি, খুব বেশি, কিন্তু বাংলা ছবিতে দেখিনি, সেটা প্রথমবার দেখবো। অনেক কিছুই বলছিল, মানে হরর মুভিতে বাড়িতে রোজই চলে আমার সঙ্গে, কিন্তু এখানে এসে নতুন করে ভালোই লাগছে। অনেকদিন পর দেখতে আসছি ওই পুরো ফ্যামিলি একসঙ্গে, এই জন্য আরও মজা লাগছে। অনেক বছর পর, বহু বছর পর প্রায় নতুন একটা জিনিস, ভূতের ছবি একটা বানিয়েছি, বাৎসরিক একটা হরর ফিল্ম। সচরাচর ভারতবর্ষে একটা হরর ফিল্ম বানানো হয় না, সো দেখা যাক কী হয়। শতাব্দী দিটা আমার অসুবিধা লাগে, জিন্দাদি বলি, ওনার সাথে আমার এই ফিল্মের বাইরে সম্পর্ক, এটার সাথে কোনো লেনদেন, কোনো কিছুর ব্যাপার নেই। তো এত মিষ্টি করে যখন আমাকে বললো, ডাকলো, তখন না এসে তো পারি না, একটু অন্যরকমের এক্সপেরিমেন্ট হোক বাংলা ছবিতে, সেই এক হিসাব এটা তো চাই না আমরা, একটু এক্সপেরিমেন্ট হোক, একটু নতুন মুখও আসুক, একটু পুরনো মুখগুলো যাদেরকে ভুলে গেছে লোকজন, তাদেরকে নিয়েও কাজ করুক, একটা তবেই না একটা ইন্ডাস্ট্রি হবে। দেখতে হবে, আমার বান্ধবীর ছবি, এতদিন পর ও আবার ছবিতে কাজ করছে, মৈনাকের ছবি খুব সুন্দর হয়, আর আমার মনে হয় ছবিটা খুব ভালো হবে, আর রীতাপরি ভালো অ্যাক্ট্রেস, সব মিলিয়ে একটা জমজমাট ছবি হবে। ভূতের ছবি জমজমাট, সবাই হলে এসে দেখবেন। ভূতের সিনেমা একটা ইরি ফিলিং তো অলরেডি হচ্ছে, ভূতের যতটা ভয় লাগে ততটাই এক্সাইটেড, কারণ শতাব্দী ম্যামের এতদিন পর, এত বছর পর স্ক্রিনে কাম ব্যাক, প্লাস রীতাপরি দি রয়েছে, হু ইজ সো ডিয়ার টু মি, আমার খুব পছন্দের আর খুব কাছের একজন মানুষ, আর মৈনাকদার ডিরেকশন,
তো অবভিয়াসলি আসতেই হতো, দেখতেই হবে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। যে বয়সে স্বামীকে হারানোর কথা নয় সেই বয়সে হারানো, তারপর ননদের সঙ্গে একটা সম্পর্ক, তার মধ্যে যে ইন্টারেস্টিং টুইস্টটা আছে সেটা হচ্ছে মনের এই কালো সময়টাতে একজন সুপার ন্যাচারাল কিছু বা অশরীরী কিছুর একটা ঢুকে পড়া। যাই হোক, মানে এই পুরো ব্যাপারটা আমার নতুন রকম তো লেগেইছে, তার সঙ্গে মিলও পেয়েছে। আমার মাও এসছেন আজকে আমার সঙ্গে, ওই জন্য এসব। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকুই আপাতত, কারণ ছবিটা দেখি। শতাব্দী রায় আছেন, এতদিন বাদে দিদি অভিনয় করছেন। আমি চাইবো যে ওদের দুজনের যুগলবন্দি, এবং বড় জিনিস হচ্ছে মৈনাকের সিনেমা, সুতরাং মৈনাক আমার খুব প্রিয় পরিচালক এবং আমার ধারণা অনেকদিন প্রত্যেক বছর একটা করে সিনেমা আমাদের চাই। একটা ইন্ডাস্ট্রি কিন্তু আমি বলছি যে সবটাই দরকার, আপনাদের দরকার, না হলে হবে না। প্রত্যেক বছর একটা করে সিনেমা এরকম ভালো ছবি শিবুকে দিয়েও করাতে হবে, মানে আমাদের নিয়ে করলে তবেই তো করতে পারবো ঠিকঠাক করে ছবি। তুমি থ্রেড দাও, এক্ষুনি বলেছে আমাকে ভয় পায়, তুমি থ্রেড দাও। না, শিবুর সঙ্গে মনে হচ্ছে প্রথম ছবি একবার কথা হয়েছিল আমার ওই ডেটের সঙ্গে, যাত্রা ডেটের সঙ্গে প্রবলেম হলো, তখনই আমি তোমার স্ক্রিপ্ট শুনে খুব মানে মোহিত হয়েছিলাম। না, আমি এটা সত্যি প্রেসকে বলতে চাই প্রফেশনালি যে ব্রহ্মা জানেন থেকে তো একটা অন্য জার্নি শুরু হয়েছিল, সেটা কিন্তু শিবুদা যদি হাতটা না থাকতো, যেভাবে আমরা এগিয়েছিলাম জিনিয়া দি অরিত্রা আমরা টিমটা, তারপরে কিন্তু দেখো এই সবটা, এই যে এত সবাই যে মহিলা কেন্দ্রিক ছবি সাহস করে করছে কমার্শিয়ালি, তাই না? তার জন্য ফরএভার গ্রেটফুল, ফরএভার গ্রেটফুল টু ইউ। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট দিন, তার কারণ মানে একজন প্রবাদপ্রতি অভিনেত্রী, তিনি আবার অনেকদিন বাদে আপনাদেরকে সবাই দেখতে পাচ্ছেন, তার সঙ্গে রীতাভরি রয়েছে, আর আমাদের সবচেয়ে প্রিয় পরিচালক মৈনাক রয়েছে। তো আমার ধারণা যে এই সিনেমা মানুষকে ভালো লাগছে। মৈনাক ভৌমিকের ছবি মানেই সেখানে সম্পর্কের নানা টানাপোড়েন, সম্পর্কের নানা দিকে বয়ে যাওয়া। বাৎসরিক ছবিতেও আমরা এরকম সম্পর্কের গল্পই উঠে আসবে। ছবি কেমন বক্স অফিসে সাড়া ফেলবে তা তো সময়ের অপেক্ষা। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।